কুখ্যাত সিএনজি চোর মোহাম্মদ হোসেন বাড়ি চট্টগ্রামের বাঁশখালী। ভালো করে দেখেন, এই সেই হোসেন যে একসময়ের প্রবাসী চট্টগ্রামের হাটহাজারীর গুমান মদনের মোর্শেদের সিএনজি চালিত অটোরিকশাটা চুরি করে ফেলেছে হাটহাজারী থেকে। একটু ভালো করে দেখেন তো, এই চোর মোহাম্মদ হোসেন সে এখন কোথায় আছে? কিছু ছবি আছে দাড়ি ছাড়া, তবে সে যখন গাড়ি চুরি করেছে সে এখন দাড়ি রেখেছে। বাঁশখালীর গুণগরী ট্যাক্সি স্ট্যান্ডে সে অনেক দিন গাড়ি চালিয়েছে। সে এলাকা থেকে বিতাড়িত হয়েছে ট্যাক্সি চুরি করার কারণে। একটা দুটা নয়, অসংখ্য গাড়ি চুরি করে ফেলেছে। হুসেন, তুমি যেখানে থাকো না কেন, তোমার কিন্তু আর রেহাই নেই। তোমার জীবন দুর্বিষহ করে ফেলবো আমরা, সোজা সাপটা কথা। ঘর থেকে তুমি বের হতে পারবে না। তুমি এই প্রবাসী ভাইয়ের অনেক কষ্টের জীবন, ছোট ছোট দুটো মাসুম বাচ্চা দেখো, এই দুটো বাচ্চার দিকে তাকিয়ে তুমি বা তোমার সাঙ্গপাঙ্গ যারা আছে যেন অনতি বিলম্বে তুমি গাড়িটা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। স্ক্রিনে দেওয়া নাম্বারে তুমি যে কোনো মারফতে যোগাযোগ করো, যে কোনো ভাবে হোক। তোমার কোনো ক্ষতি এই ব্যক্তি করবে না। তোমার বিষয়টা আমরা বিবেচনা করে দেখব। যদি তুমি এই ট্যাক্সি ফিরিয়ে না দাও, তাহলে আমি বলে দিচ্ছি এটা কোনো হুমকি না, স্পষ্ট বার্তা তোমার কাছে যে তোমার জীবন কিন্তু দুর্বিষহ করে ফেলবো আমরা। প্রতিটা ভিডিওতে আমি তোমাকে নিয়েছি, সোজা কথা। প্রত্যেকটা ভিডিওতে, যতগুলো ভিডিও আমি তৈরি করি না কেন, প্রত্যেক জায়গায় তোমার ছবি দিয়ে কিন্তু আমি ভিডিও তৈরি করবো। এবং যেখানে পাই যেন পাবলিক তোমাকে সাইজ করে, এটা কিন্তু আমি বলে দেব। এই ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে তাকিয়ে যে যেখান থেকে দেখছেন, দেশে প্রবাসে, একজন প্রবাসী ভাই 7-8 বছর ওমানে ছিল, দুবাইতে ছিল, এখন বাংলাদেশে রয়েছে। অনেক কষ্ট করে এই দুটো মেয়ে, ছেলে মেয়ে এবং স্ত্রী সংসারটা চালাচ্ছে। এই ট্যাক্সিটা একটা রুটি রোজগারের মাধ্যম। যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শেয়ার করবেন। হোসেন দ্বিতীয় বিয়ে করেছে রাঙ্গুনিয়া থেকে, তার পুরো ডাটা আমাদের কাছে আছে। সে কোন গ্যারেজে নিয়ে যায়, কারা কারা আছে, যতই তাল বাহানা করেন কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। পাপের আমলনামা কিন্তু অনেক বড় আপনাদের, আমি বলে দিলাম। আমাদের বেশি কিছু চাওয়ার নাই, এই গাড়িটাই আমরা চাই। মা বলো কি চাও? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার আব্বুর গাড়িটা দয়া করে খুঁজে ফেলে আমার আব্বুর গাড়িটা খুঁজে দেন, নাহলে আমার আব্বু আমাদের সংসারটা চলাইতে পারবেন না। না, আমার আব্বু যত তাড়াতাড়ি পারেন আমার আব্বুর গাড়িটা তাড়াতাড়ি খুঁজে দেন। আমার আব্বুর গাড়িটা না পাইলে আমরা কিছু খাইতে পারবো না, আর কোনো আমাদের মাদ্রাসার বেতনও দিতে পারবে না, কিছু দিতে পারবে না। তখন আমরা কিছু খেতে পারবো না। তখন আমার আব্বু আমাদেরকে তখন কিস্তু দিতে পারবো না, তখন আমরা কিছু করতে পারবো না। আমার যত তাড়াতাড়ি পারেন আমার আব্বুর গাড়িটা তো তাড়াতাড়ি করে দেন, আমাদেরকে বাঁচান, আমাদেরকে সবাই সাহায্য করেন। এই মুর্শেদ ভাই কারো কাছে কোনো টাকা পয়সা ভিক্ষা চাচ্ছে না, এবং ভিক্ষা করার লোকও না। তবে এই ট্যাক্সির ইনকাম, এই ছোট্ট মেয়ে, তোমার বয়স কত মা? আমার বয়স 8 বছর। এই 8 বছরের এই মেয়ে, একে কোনো কিছু আমরা শিখিয়ে দিই নাই, সে তার কথাগুলো অকপটে বলছে। এবং এটাই বাস্তব যে তাদের সংসারে অনেক কষ্ট। গত 8 এপ্রিল এই গাড়িটা চুরি হয়েছে, এবং এই মুর্শেদ ভাই বাঁশখালীতে এই পর্যন্ত 3বার গেছে, আনোয়ারাতে গেছে, বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরছে, যেখানে বলছে সেখানে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আমি আসলে বলার ভাষা হেরে ফেলছি। আমি আসলে কথা বলার মতো অবস্থানে, আজকে 10-12 দিন আমার গাড়িটা নিয়ে গেছে চোরে। আমি গত ভিডিওতে বলছিলাম, আপনারা আমাকে অনেক সহযোগিতা করছিলেন, বাট আমার গাড়িটা এখনও পর্যন্ত পাই নাই। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা আরেকটু দয়া করে আমাকে একটু সহযোগিতা করুন। আসলে আমার এই গাড়িটার ছাড়াই আমার আর কোনো আয়ের কোনো উৎসাহ নেই, আমার কোনো যাওয়ার কোনো জায়গাও নেই। আমি ছোটো ছোটো মাছুম বাচ্চাদেরকে নিয়ে অনেক কষ্টে আছি। আমার ঘরে চুলা পর্যন্ত চলতেছে না। আমার ঘরে আমার কাছে ব্যাংক লোন আছে। আমি অনেক কষ্ট করে এই সংসারটা চালাই। আমার গাড়িটাই একমাত্র উৎস। আপনারা দয়া করে আমাকে আরেকটু সহযোগিতা করে, সুরকে আমরা চিনছি, হুসেন নামের এই সুরটা, এই বাঁশখালী বাড়ি ওর, ওই গুনাগুড়িতে থাকে। গুনাগুড়ি ওই স্ট্যান্ডের গাড়ি চালাইছিল, ও গুনাগুড়ি স্ট্যান্ডের সদস্য। ওর নাম, ওর ছবিও আছে আমাদের কাছে। আমি হোসেনকেও বলবো, হোসেন তুমি যদি এই ভিডিওটা আমার দেখে থাকো, তুমি তো অনেক চুরি করছো, আমার কোনো অবজেকশন নেই। তবে আমার গাড়িটা আমার এটা ছাড়া আমার কাছে আর কোনো কিছু নেই। তোমার সাঙ্কপাঙ্ক যারা আছে আমার ভিডিওটা দেখতেছো, দয়া করে আমার গাড়িটা আমাকে ফিরিয়ে দিয়ে দাও। আমি তোমাদের কাছে কোনো রাগ ক্ষোভ কিছু নেই, থানা পুলিশ আমি কোথাও যাব না। আমি জাস্ট শুধু আমার গাড়িটা আমি ফিরে চাই। যে কোনো না, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা ফোন করে বলো, আলী ভাইয়ের সাথে যোগাযোগ করে আমার গাড়িটা আমাকে ফিরিয়ে দাও। আমি তোমাদেরকে কিছুই বলবো না, শুধু আমার বাচ্চাদের দিকে থাকিয়ে হলেও আমাকে মেহরবানি করো, তুমি দয়া করো। আর তোমাকে আমি আর কিছু বলার নেই, তুমি আমাকে এই গাড়িটা আমার ফিরিয়ে দাও।